1965 সালে শরীয়তপুরের নড়িয়ায় মুলফতগঞ্জ বাজারে যাত্রা শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে 2018 সালে প্রমত্তা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় এর মূল ভবনটি। এরপর থেকেই স্থবির হাসপাতালের কার্যক্রম। বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের একটি ছোট ও জরাজীর্ণ কক্ষে পরিচালিত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। সীমিত পরিসরে এই স্থানে রোগীর চাপ এতটাই বেশি যে তিল ধারণেরও ঠাঁই নেই। এতে ভোগান্তিতে রোগীরা। বিদ্যুৎ নাই, কিন্তু জেনারেটর নাই, মানুষ খুব বিপদের ভিত্তি আছে। ইলেকট্রিসিটি নাই, এই জন্য আমরা এখন অন্ধকারে এটা দেখতে পাচ্ছি না। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সভাগ্রহীতা সবাই এখানে চিকিৎসা নিচ্ছে। রোগীরা আসতেছে এই চিপার মধ্যে বসে আমরা চিকিৎসা দিচ্ছি। রোগী এসে দেখা যাচ্ছে অনেকে খুঁজেও পায় না যে কোথায় আউটডোর আছে, কোথায় ইমার্জেন্সি আছে। নড়িয়াতে আরেকটা নতুন ভবন হাসপাতাল হয়েছে, ওইটা চালু হইলে আমাদের জন্য ভালো হয়। অথচ স্বাস্থ্যসেবার এই সংকট দূর করতে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় 51 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক 50 শয্যার হাসপাতাল। 5টি আইসিইউ সহ সব ধরনের আধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হয় গেল বছরের সেপ্টেম্বর মাসে। কিন্তু মুলফতগঞ্জ থেকে নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের বিরোধিতা করে আদালতে রিট করে স্থানীয় একটি পক্ষ, আর তাতেই আটকে যায় আইনি প্রক্রিয়া। এছাড়া গেল 1 মে রাতে তালা ভেঙে জেনারেটরের কয়েল ও এসি সহ অন্তত 35 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোর চক্র। এই ঘটনায় মামলা ও একজন গ্রেপ্তার হলেও কাটেনি নিরাপত্তা সংকট। এটা বন্ধ হয়ে গেলে এই নদীভাঙ্গা অঞ্চলের মানুষ, পূর্ব অঞ্চলের মানুষ, প্রায় 2 লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে কষ্ট পাবে, বঞ্চিত হবে। এদিকে নতুন হাসপাতাল ভবনটি হস্তান্তর ও নিরাপত্তা কর্মী নিয়োগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সিভিল সার্জন জানান, প্রশাসনিক জটিলতা কাটলেই দ্রুত হাসপাতালটি চালু করা সম্ভব হবে। আইনগত জটিলতা রয়েছে হস্তান্তরের গ্রহণের জন্য, সেই হিসাবে যেহেতু আমরা হস্তান্তর গ্রহণ করিনি, বিষয়টি স্বাস্থ্য প্রকৌশলের অধীনে হাসপাতালটি এখনো রয়েছে, আমরা এখনো বুঝে পাইনি। সব আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত চালু হবে হাসপাতালটি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।